সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় যা জানালো। এছাড়াও 12টি গ্রেডের তালিকা সহ চূড়ান্ত তারিখ সম্পর্কে ইতিমধ্যেই নতুন ঘোষণা এসেছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের 12টি গ্রেডের তালিকা সহ নতুন খসড়া প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা এবং পে কমিশন যা বললেন, আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত পে কমিশন সমিতি ও অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে মত বিনিময় কার্যক্রম শেষ করেছে। গত বৃহস্পতিবার 30 অক্টোবর পর্যন্ত চলা এই মত বিনিময়ের মাধ্যমে কমিশনের মাঠ পর্যায়ের আলোচনা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। যদিও নতুন পে স্কেল কবে ঘোষণা করা হবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তারিখ জানানো হয়নি। তবে কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে মতামত গ্রহণের পর বিভিন্ন সংগঠনের সাথে সরাসরি আলোচনাও সম্পন্ন হয়েছে। সংগঠনের সংখ্যা বেশি হয় কমিশনের সদস্যরা 3 ভাগে ভাগ করে মত বিনিময় করেন। প্রাপ্ত তথ্য মতে অনলাইনের 2000-এরও বেশি সংগঠন মতামত জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে 250 থেকে 300 সংগঠনের সঙ্গে সরাসরি মত বিনিময় করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পে কমিশনের সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান সরকার জানায়, অনলাইনে মতামত নেওয়া শেষ হয়েছে 15 অক্টোবর আর সমিতির সঙ্গে আলোচনা শেষ হয় 30 অক্টোবর। এখন আমরা বসে সব মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরির দিকে যাচ্ছি। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কর্মচারী সংগঠনগুলো জানিয়েছেন, যারা 15 ডিসেম্বরের মধ্যে সুপারিশ চূড়ান্ত করে প্রকাশের দাবি জানিয়েছেন। কমিশন গঠনের সময় সর্বোচ্চ 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তাই যত দ্রুত সম্ভব সুপারিশ চূড়ান্ত করে জমা দেওয়ার কাজ চলছে বলে জানা গেছে। কমিশনের একাধিক সদস্যদের মতে এবার পে কমিশনের মূল লক্ষ্য বেতন বৈষম্য কমানো। এর জন্য বিদ্যমান গ্রেড কমানো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষায়, গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্য কমানো হবে, এটা নিশ্চিত। তবে চূড়ান্তভাবে কতটি গ্রেড রাখবে এ বিষয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কি হবে তা সুপারিশ প্রকাশের সময় জানা যাবে। আশা করা যাচ্ছে আগামী মাসে নতুন একটি তারিখ প্রকাশ করা হবে। গ্রেড সংখ্যা 12টি রাখার বিষয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কার্যকর ঘোষণা আসবে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।